গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। কাল রাত্রেই আমরা প্ল্যানিং করেছিলাম রুম শিফটিং করব আজকে। রুম শিফটিং করার পেছনে কারণ আমাদের কাজের স্পটের দূরত্ব 40 কিলোমিটার হয়ে যেত। আসা যাওয়াতে অনেক টাইম চলে যেত। কাজ যদিও আমাদের 1 থেকে 2 ঘন্টা, কিন্তু যাতায়াতেই আমাদের 6 ঘন্টা চলে যেত, প্লাস রোড লাইন খরচা, গাড়ি ভাড়া, প্লাস নিজেদের খরচা, এগুলো বেশি হয়ে যাওয়ার কারণেই আমরা আজকে রুম শিফটিং করার ডিসিশন নিয়েছি। বাইরে দেখো এখনও খুব অন্ধকার। গাড়ি বলা আছে 7টায় আসবে, তা গাড়িরই অপেক্ষা করছি আমরা। আমাদের মালিককে দেখতে পাচ্ছ, গামছা পরে ঘোরাঘুরি করছে। আমরা রাত্রেই 70% কাজ কমপ্লিট করে রেখেছি। গাড়ি আসার পরেই আমরা এই মালগুলো গাড়িতে তুলব। এখন বাজে 6টা 14, ঠিক 7টায় গাড়ি আসার কথা। গাড়ি অলরেডি চলে এসছে। নিচে যে গাড়িটা দেখছো ওটাতেই আমরা মাল নিয়ে যাব। এটা আমার দাদাকে দেখছো, অমরেন্দ্র বাহুবলীর মতন মাল নিয়ে যাচ্ছে। সুবাহ হো গয়া অর্জুন, গান্ডি উঠাও আর যুদ্ধ করো। দেখতে পাচ্ছ মালিককে নিচে দাঁড়িয়ে আছে, কাকা মাল সাজাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি। এই যে ড্রাইভার দাদা, সবাই সবার কাজেই আছে। গাড়ি প্রায় লোডিং কমপ্লিট। এবার আমাদের রওনা দিতে হবে নতুন রুমের উদ্দেশ্যে। 40 কিলোমিটার দূরত্ব এখানে। গাড়ি ছুটছে, সাথে আমরা মোটেও ছুটছি না, আমরা গাড়িতে বসেই আছি। গাড়ি আমাদেরকে নিয়ে ছুটছে। সকালের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর এখানে। ঘন্টা 2 লাগবে আমাদের এখান থেকে নতুন রুমে যেতে। 2 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা রুমের অনেকটা কাছাকাছিতেই চলে এসেছি। এই যে ব্যাগগুলো দেখছো, এগুলোই আমরা সেল করতে বেরোবো সকালে। আগের দিন তোমাদের আমরা কী মাল সেল করি সেগুলো দেখিয়েছিলাম। এই ভিডিওতে তাও আরেকবার দেখিয়ে দেবো তোমাদের। এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুম গ্রাউন্ড ফ্লোরেই। এই যে ব্যাগগুলো গোছানো দেখছো, এগুলো নিয়েই কাল সকালে আমরা বেরোবো। এরপরে একটা বেডরুম আছে। দেখছো বেডরুমে মালিক বসে ফোন ঘাঁটছে। এই যে মালগুলো দেখছো এগুলোই ওই ব্যাগে ভরা থাকে, ওগুলোই আমরা সেল করতে যাই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ব্যস্ত থাকো, কাজ করতে থাকো। টাটা।